নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বং হোম টিউশনে তোমাদের স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ লেখচিত্রের অঙ্কগুলি করাবো। অঙ্কগুলি করার আগে আমরা একটু গ্রাফ বা লেখচিত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব, তারপরে আমরা অঙ্কগুলি করব। দেখো, যেমনটা দেখছো তোমরা, এক্স এবং এক্স ড্যাশ এটা হরাইজন্টাল একটা সরলরেখা এঁকেছি অর্থাৎ লম্বালম্বি, এবং উলম্ব ভাবে ওয়াই এবং ওয়াই ড্যাশ এঁকেছি, এটাকে বলে ওয়াই ড্যাশ আর এটাকে বলে এক্স ড্যাশ। এবার দেখো এই এক্স, তাহলে একটা কোণ দেখো এক্স ও ওয়াই, ঠিক আছে, এক্স ও ওয়াই এই কোণের যে রয়েছে এই অঞ্চলটাকে বলা হয় প্রথম পাদ, এবং একইভাবে এটাকে বলে দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। তাহলে দেখো এটা কি একটা সাইন দিয়েছি আমি, প্লাস কমা প্লাস। কেন দিয়েছি দেখো, বুঝতে পারবে, অঙ্ক করাবো। মাইনাস কমা প্লাস এবং মাইনাস কমা মাইনাস এবং চতুর্থ পাদ প্লাস কমা মাইনাস। ওকে, দেখো তাহলে আর একটু জানি আমরা যে লেখচিত্র বা গ্রাফ কেন করব। আমরা গ্রাফ বা লেখচিত্র কেন করব, একই তলে অবস্থিত কোনো বিন্দুর নির্দিষ্ট অবস্থান জানতে। কি বললাম, একই তলে অবস্থিত ধরো কোনো একটি বিন্দু, ঠিক আছে, এই পি বিন্দুটা কোন দিকে রয়েছে, এই ধরো পূর্ব দিকে না পশ্চিম দিকে না উপরে না নিচে, ঠিক আছে, ঠিক কেমন বা কোন দিকে রয়েছে সেটা জানতে গেলে তাহলে একই তলে অবস্থিত কোন বিন্দুর নির্দিষ্ট অবস্থান জানতে গেলে আমাদের এই লেখচিত্র শিখতে হবে। এর আবিষ্কারক হলেন বিজ্ঞানী ডেকার্তে। আমরা যে লেখচিত্র বা যে স্থানাঙ্কগুলো নির্ণয় করব এটাকে বলে কার্তেসীয় সিস্টেম বা কার্তেসীয় পদ্ধতিতে আমরা করব, এবং এই ও কে বলা হয় কি মূল বিন্দু, ও কে বলা হয় মূল বিন্দু, যার স্থানাঙ্ক হলো 0,0। এখান থেকে স্টার্ট হচ্ছে। ধরো একটা বিন্দু নিলাম, বিন্দুর স্থানাঙ্ক নিলাম, ঠিক আছে, 5,-3। তাহলে এর অবস্থানটা এই লেখচিত্রে কোথায় হবে? তাহলে দেখো 5-এর আগে কি চিহ্ন রয়েছে, কিছু নেই, মানে প্লাস রয়েছে। তাহলে প্লাস প্লাস কোন দিকে, এই এক্স অক্ষে, এই ও বিন্দু থেকে এক্স পর্যন্ত। তাহলে 0 থেকে শুরু হবে সবসময় স্থানাঙ্ক জ্যামিতিতে। তাহলে এদের বিন্দু বসাতে গেলে কি 0 থেকে আমরা স্টার্ট করব। তাহলে 1, 2, 3, 4, 5। এবার -3 রয়েছে, তাহলে এই দেখো প্রথম পাদটা কি প্লাস কমা প্লাস, তাহলে এখানে যে বিন্দুটাই বসবে তার মান কি প্লাস প্লাস হতে হবে। এটা -3, তাহলে দেখো প্লাস কমা -3, তাহলে প্লাস -3, তাহলে 1, 2, 3, তাহলে এইখানে হবে ওই বিন্দুটার অবস্থান। বুঝা গেল? এইভাবে আমরা গ্রাফ পেজে করব। চলো দেখো, আমরা একটা গ্রাফ খাতা নিয়ে নিয়েছি। তো দেখো বুঝতে পারছো, এই যে মোটা দাগটা রয়েছে এই বরাবর আমরা একটি সরলরেখা অঙ্কন করব, এবং ঠিক মাঝ বরাবর অঙ্কন করলাম। তোমরা পেন্সিল দিয়ে করবে প্রথমে, ঠিক আছে, আমি পেন দিয়ে করছি যাতে তোমাদের কাছে একটু হাইলাইট হয়ে বোঝা যায়। দেখো এটা হলো ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ। ওকে, তাহলে এই অক্ষটাকে বলা হয় কি ওয়াই অক্ষ, ঠিক আছে, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। দেখি এক্স এবং এটা এক্স ড্যাশ। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই দুটি সরলরেখা যেখানে ছেদ করেছে, ঠিক আছে, এটা ছেদ করেছে, এটাকে বলে মূল বিন্দু, যার মান 0,0। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। ওকে, তাহলে আঁকাটা বোঝা গেল। এইবার দেখো কষে দেখি 3.1-এ প্রথম অঙ্কটা কি বলেছে, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। তাহলে দেখো যে প্রথমে বিন্দুটা রয়েছে 3,-2, এই যে প্রথমে 3 থেকে আমরা বুঝতে পারবো যে এটা এক্স অক্ষের ডান দিকে না বাম দিকে, নাকি ওয়াই অক্ষের উপরের দিকে না নিচের দিকে যাব, বা এক্স অক্ষের নিচের দিকে না উপরের দিকে যাব। তাহলে দেখো
তোমাদের আমি যেমনটা বললাম, এই প্রথম পাদটা কি হলো প্লাস, বা এই শূন্য থেকে এই ওয়াই অক্ষের উপরটা এটা কি প্লাস। ভালো করে বুঝবে, এই শূন্য থেকে ওয়াই এর উপরের দিকে গেলে এটা প্লাস, এবং শূন্য থেকে এই এক্স এর অর্থাৎ ডান দিকে গেলে এটা প্লাস, এবং শূন্য থেকে এক্স ড্যাশের দিকে গেলে মাইনাস, এবং এই জিরো থেকে বা শূন্য থেকে বা ও বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে যাই বলো এটাকে বলে মূল বিন্দু, মূল বিন্দু থেকে আমরা এই ওয়াই ড্যাশের দিকে গেলে কি হলো, এগুলো মাইনাস। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ওয়াই এর মাথায় যে ড্যাশ বলে একে, এটা মাইনাসের মতন দাগ, তাহলে এটা নিচের দিকে আসবে মাইনাস, এবং এক্স ড্যাশের দিকে এটা কি মাইনাসের মতন, তাহলে ড্যাশ এটাকে মাইনাসের দিকে। ওকে, তাহলে দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে বিন্দুগুলো আমরা বসাবো মান। তাহলে প্রথমে কি বলেছে 3, -2, তাহলে 3 এর আগে কি রয়েছে, কিছু নেই মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস, তাহলে প্লাস কি বললাম ও এবং বা ও বিন্দু থেকে এই এক্স এর দিকে এটা প্লাসের দিকে। তাহলে ছোট ছোট যে দেখতে পাচ্ছ তোমরা যে বর্গক্ষেত্র আকার, এগুলো 1 একক, ঠিক আছে, বা 1 করে মান এগুলো বৃদ্ধি পাবে। তাহলে 3 যাবো, তাহলে এই শূন্য থেকে তাহলে 1 2 3, এবার কি রয়েছে -2, তাহলে -2 রয়েছে, তাহলে কি এই ওয়াই ড্যাশ এই নিচের দিকে মাইনাস, তাহলে 1 2, ঠিক আছে, এটা হলো 3, -2। ওকে, এই বিন্দুটা এটা 0,0 লিখেছিলাম এর ব্র্যাকেটটা, কিন্তু আমরা যদি এই বিন্দুটা ঠিক এখানে এটা 2, এটা গোল করে দিলাম। তারপরেরটা রয়েছে দেখো -4,2, তাহলে প্রথমেই মাইনাস, তাহলে মাইনাস হলে কোন দিকে যাব, এই দিকে, ঠিক আছে, যে ড্যাশ এক্স ড্যাশ, তাহলে -1 2 3 4, তাহলে -4। তারপরে কি রয়েছে দেখো 2 এর আগে কি চিহ্ন প্লাস, কি চিহ্ন মানে প্লাস, তাহলে কমা দিয়ে 2 রয়েছে, তাহলে অর্থাৎ +2, তাহলে 1 2 3 4, তাহলে 2 1 2, উপরের দিকে কি গেল প্লাস, বললাম না এই যে ওয়াই ও থেকে ওয়াই এর দিকে এটা প্লাস, তাহলে এটার মান হবে -4,2। ওকে, তারপরে রয়েছে দেখো 4,5, এই দেখো 4,5, তাহলে 1 2 3 4, -5, তাহলে প্লাসের দিকে, তাহলে এটা প্লাস রয়েছে, তাহলে 1 2 3 4 5, বোঝা গেল, তাহলে এটা 4,5। দেখো আমি আবার রিপিট করছি, তাহলে প্রথম পাদ যখন আমি বোর্ডে বোঝাচ্ছিলাম তোমরা দেখেছিলে, তাহলে এইটা প্রথম পাদ, এখানে প্লাস কমা প্লাস, এখানে যা মান বসবে এই দুটো বিন্দু এদের কি প্লাস মান হবে, অর্থাৎ প্লাস হলে এই প্রথম পাদে বসবে। তাহলে দেখো তারপরে কি রয়েছে -5, -5, তাহলে মাইনাস প্রথমে রয়েছে, তাহলে কি এক্স ড্যাশের দিকে যেতে হবে আমাদের, তাহলে 1 2 3 4 5, আবার কি -5, তাহলে ওয়াই ড্যাশের দিকে মাইনাস, এদিকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 5 1 2 3 4 5, তাহলে এটা -5 -5, বোঝা গেল। তারপরে দেখো -2, 7, তাহলে -2, তাহলে 1 2, এটা মাইনাসের দিকে এক্স ড্যাশের দিকে আসতে হলো, +7, তাহলে এই ওয়াই অক্ষের উপরের দিকে যেতে হবে, তাহলে 1 2, তাহলে 1 2 3 4 5 6 7, এই যে দেখতে পাচ্ছ এখানে, তাহলে এটার মান -2, 7, একটু দাগের উপরে চলে গেল, তুমি একটু সরে গিয়ে মান বসাবে। তারপরে দেখো 7, -7, তাহলে 7 প্রথমে রয়েছে 7, তাহলে প্লাসের দিকে, 1 2 3 4 5 6 7, -7, তাহলে নিচের দিকে মাইনাসটা ওয়াই ড্যাশের দিকে, তাহলে 1 2 3 4 5 6 7, ওকে, তাহলে এটা হলো মাইনাস না 7, -7। তারপরে 0,9, তাহলে এটা কি 0, আমরা এখান থেকে যে বিন্দুটাই আমরা মান বসাতে হবে না কেন, যে প্লাস হোক বা মাইনাস হোক, 0 থেকে আমরা কাউন্ট করা আরম্ভ করব, বোঝা গেল, তাহলে 0,
কি রয়েছে 0,9, 9 আগে কি প্লাস চিহ্ন, তাহলে ওয়াই এর দিকে যাবে প্লাস, যেহেতু ওয়াই ড্যাশ হলে কিন্তু মাইনাস, এই ওয়াই এর মাথায় কি এটাকে ড্যাশ বলে, তোমরা এই দাগটা থেকে মনে রাখবে এটা কি মাইনাসের দিকে যাবে। তা যে যদি কোনো মান মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসের দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে নামবে। তাহলে 0,9, তাহলে 1 2 3, তাহলে 0 এখান থেকে হয়ে গেল, এবার 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এখানে বসলো। একটু গায়ে গায়ে হয়ে গেল দুইটা, তোমরা একটু সরে গিয়ে বসাবে, তাহলে এটা 0,9। ওকে, এই যে ঠিক এই বিন্দুটা। তারপরে 0,-9, তাহলে ঠিক একই 0 থেকে শুরু হলো -9, দেখো মাইনাস অর্থাৎ ওয়াই ড্যাশের দিকে নামবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9, কেমন বোঝা গেল? তাহলে 0,-9, তাহলে এই বিন্দুগুলো পেলাম। এবার বলেছে এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এবার আমাদের একটু যেগুলো এখানে উপর দিকে না নিচের দিকে সেটা আমরা লিখব। তাহলে কোন কোন বিন্দুগুলো দেখো এক্স অক্ষের উপর দিকে, তাহলে বইটা সরিয়ে দিই। এবার দেখো এই খাতা তো তোমরা দেখতে পাচ্ছ, খাতাটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষের উপরের দিকে রয়েছে, বোঝা গেল? কোন কোন বিন্দুগুলো এক্স অক্ষের উপরের দিকে? -4,2, -2,7, 0,9, ওকে, তাহলে 4,5 এগুলো কি এক্স এর উপরের দিকে এবং এক্স এর নিচের দিকে রয়েছে এই বিন্দুগুলো, এটাই আমরা একটু লিখব। তাহলে দেখো -4,2, -2,7, 0,9, 4,5, ওকে। তাহলে এই বিন্দুগুলো দেখো, এই ধরো একটা পার্টিশন এর উপরের দিকে রয়েছে এই বিন্দুগুলো, 1 2 3 4টে, 1 2 3 4টে। তাহলে বিন্দুগুলি এক্স অক্ষের উপর দিকে রয়েছে, বোঝা গেল? এবং এক্স অক্ষের নিচের দিকে কোন বিন্দুগুলো রয়েছে দেখো, তাহলে -5, -5, একটা কি 0,9, একটা 3, -2, আর একটা -9, সরি 7, -7, ওকে। তাহলে এই বিন্দুগুলি এক্স অক্ষের, তোমরা এই এক্সটা বড় হাতে লিখতে পারো, সমস্যা নেই, এক্স অক্ষের নিচের দিকে রয়েছে, ওকে, বোঝা গেল? তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। এইবার দেখো 2 দাগের অঙ্কটি করব। তাহলে একইভাবে নেক্সট পেজ নেব আমরা। এই মাঝ বরাবর আমরা একটা সরলরেখাংশ টানবো, যেটা কি ওয়াই অক্ষ। দেখো তাহলে এটা ও বিন্দু, যেটা কি মূল বিন্দু, এটা এক্স, এটাকে বলে এক্স ড্যাশ, এটা ওয়াই এবং এটা ওয়াই ড্যাশ। দেখো তাহলে কি বলেছে, ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি, অর্থাৎ এই বিন্দুগুলো মান বসাতে হবে কোথায় আছে, এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে লিখি। ঠিক একই রকম ওটা বলেছিল আগেরটা এক্স অক্ষের উপরের দিকে না নিচের দিকে, এবার ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে। দেখো তাহলে প্রথম মানটা কি বলেছে, 5, -7, তাহলে দেখো 5 রয়েছে, তাহলে প্লাস, তাহলে অর্থাৎ এই ও এবং এক্স এই অক্ষরেখায় হবে, ঠিক আছে। তাহলে 5, 1 2 3 4 5, সরি মিস্টেক হয়ে গেল, 5, -7, তাহলে এটা একটা গোল করবে না তোমরা,
5, তাহলে মাইনাসের রয়েছে, তাহলে মাইনাস অর্থাৎ এই চতুর্থ পাদের দিকে অর্থাৎ ওয়াই ড্যাশের অক্ষের নিচের দিকে নামবে, তাহলে মাইনাস। 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এইটা হলো 5, ঠিক আছে। এটা তোমরা গোল করবে না, একটু মিস্টেক পড়ে গেছে। তারপরে দেখো -10, তাহলে মাইনাস প্রথমেই, তাহলে মাইনাস অর্থাৎ এক্স ড্যাশ অক্ষের দিকে যাবে। ওকে, তাহলে মাইনাস, তাহলে নড়ে গেল, তাহলে -10, তাহলে 5 5 10। তোমরা দেখবে এই যে 5 ঘর যখন যাচ্ছে না, এই দাগটা একটু হালকা গাঢ় আছে, আর বাকি যে একক করে যে ঘরগুলো এগোচ্ছিল সেটা একটু হালকা লঘু রয়েছে, ঠিক আছে, মানে পাতলা দাগ। তাহলে 5 একক আর এটা 5 10 হলো। ওকে, তাহলে -10 + 10, তাহলে অর্থাৎ 10টা উপরের দিকে যাবে, এটা প্লাস ওয়াই ড্যাশ, এটা মাইনাস এবং ওয়াইটা প্লাসের দিকে, তাহলে দেখো এই 10। ওকে, তাহলে এটা কি হলো -10 + 10, অর্থাৎ -10, 10। তাহলে দেখো -8, -4, এই যে বাহাতটা আমরা দেখতে পাচ্ছ প্রশ্নে রয়েছে বাহাতটা, তাহলে -8, তাহলে 5 6 7 8, -8 -4, তাহলে ঠিক মাইনাস নিচের দিকে নামবে, 1 2 3 4। ওকে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, দেখবে খুব ভালো একদম বুঝতে পারবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। -8, -4। ওকে, তারপরে 4, 3, তাহলে 4 আর 3, তাহলে এদের কি আগে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাসের দিকে, তাহলে প্লাসটা কোনটা, এই যে এটা ও থেকে এক্স অক্ষের দিকে, তাহলে 4, তাহলে 1 2 3 4, 3, তাহলে 3 প্লাসের দিকে অর্থাৎ ওয়াই অক্ষের দিকে, 1 2 3, বোঝা গেল। তাহলে 4, 3। তারপরে দেখো -6, 2, মাইনাসের দিকে, তাহলে 1 2 3 4 5 6, -6, 2, তাহলে 2টা কি, এই দেখো 2টা প্লাস, তাহলে 1 2, এই প্লাসের উপরে গেল, তাহলে -6, 2। তারপরে 11, -3, তাহলে 11 কি প্লাসের দিকে, তাহলে এই এক্স অক্ষের দিকে যাবে ডান দিকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 11। তারপরে -3, অর্থাৎ নিচের দিকে এক্স অক্ষের নিচের দিকে যাবে, 1 2 3। ওকে, তাহলে 11 -3, তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, যে আমি বোর্ডে একটু আগে বোঝালাম, ওটা দেখবে প্লাস মাইনাসটা কোন ঘরে রয়েছে, ঠিক আছে, তোমরা বইতেও পেয়ে যাবে, ওটা ভালো করে একটু তোমরা মেমোরাইজ করবে। দেখো তারপরে কি রয়েছে, 4, 0, তাহলে 4, তাহলে কি 4 এর আগে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে 1 2 3 4। এবার দেখো 0 রয়েছে, তাহলে কোনো এখান থেকে নড়া যাবে না আর। ওকে, 0 মানে কি, না উপরে না ডান না নিচের দিকে, কোনো দিকে না, এটা কি 4, 0, এটা কিছু না, এটা যে এটা ছিল গোল দিয়ে দিয়েছিলাম ভুল করে, ঠিক এর আগেরটা। ওকে, এরপরে কি রয়েছে -4, 0, তাহলে মাইনাস রয়েছে 4 এর আগে, তাহলে এই ওয়াই অক্ষের বাম দিকে অর্থাৎ ও এক্স ড্যাশ, 1 2 3 4, 0, ব্যাস, ঠিক আছে। তাহলে এটা কি হলো -4, 0। ওকে, কি বলেছিল এবার, ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে কোন বিন্দুগুলি, তাহলে দেখো এটা ওয়াই অক্ষ, তাই না, এটা ওয়াই অক্ষ, তাহলে এর ডান দিকে না বাম দিকে, তাহলে এর ডান দিকে এটা, বাম দিকে এটা। তাহলে দেখো আমরা প্রথমে ডান দিকের গুলো লিখবো, ডান দিকের বিন্দুগুলো লিখে ফেলি, 4, 3, 4, 0, 11, -3, 5, -7, আর কি রয়েছে 4, 0 লিখেছি, তাহলে এই 1 2 3 4টে, তাহলে এই বিন্দুগুলি
ওয়াই অক্ষের ডান দিকে। ওকে, এই বিন্দুগুলি ওয়াই অক্ষের ডান দিকে। এবং দেখো ওয়াই অক্ষের বাম দিকে, তাহলে এই বিন্দু -10, 10 লিখি। দেখো -10, -10, -6, -2, -4, -0, -8, -4 বিন্দুগুলি ওয়াই অক্ষের বাম দিকে। ওকে, তাহলে 2 দাগের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, দেখে নাও তোমরা একবার ওভারভিউ। এইবার দেখো 3 দাগের অঙ্কটা বলেছে, ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, অর্থাৎ ব্র্যাকেটে দিয়েছে কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে আছে লিখি। ঠিক আছে, তাহলে কোনটা কোন পাদ বললাম, দেখো তোমাদের বইতেও আর রয়েছে, আমি বোর্ডেও বুঝিয়েছি ছবি এঁকে, যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ওকে, আর এটা শূন্যটা বা ওটা হলো এটা কি মূল বিন্দু। চিহ্নগুলো দেখতে পাচ্ছ, প্লাস কমা প্লাস, মাইনাস কমা প্লাস, মাইনাস মাইনাস, প্লাস কমা মাইনাস। ওকে, দেখো করা যাক। হলো এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তুমি হাত দিয়ে করবে না, স্কেল দিয়ে পুরোটা টানবে। এইবার দেখো বিন্দুগুলি স্থাপন করতে হবে। আগে আগে বিন্দুগুলো তাহলে আমরা বসিয়ে নিই মানগুলো। দেখো এটা কি 0,0 অর্থাৎ মূল বিন্দু ও। তাহলে কি রয়েছে প্রথমে দেখো -11, -7, তাহলে মাইনাসের দিকে অর্থাৎ এক্স ড্যাশের দিকে, তাহলে 11, এটা 5, এটা 5, 10 আর 1, 11। ঠিক আছে, এখানে আসবে 11 -7 অর্থাৎ মাইনাসের দিকে যাবে, তাহলে কোন দিকে, ওয়াই ড্যাশের দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, তাহলে -11, -7। ওকে, তারপরে 0,5, তাহলে এটা 0 মূল বিন্দু, -5, তাহলে 5 এর আগে কি প্লাস রয়েছে, তাহলে ওয়াই এর দিকে যাবে। ওকে, 1, 2, 3, 4, 5, তাহলে এটা 0,5। তারপর 9,0, তাহলে 9 এর আগে প্লাস রয়েছে, তাহলে এক্স এর দিকে যাবে, এক্স ড্যাশ না কিন্তু, এক্স ড্যাশ হলে মাইনাস হলে, তাহলে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, তাহলে 0, আর এখান থেকে নড়া যাবে না, তাহলে এটা 9,0। এবার -4, -4, তাহলে প্রথমে মাইনাস, তাহলে মাইনাস কি এক্স ড্যাশের দিকে, 1, 2, 3, 4, -4, আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কোন পাদ, দেখো তৃতীয় পাদ, তাহলে 4, 1, 2, 3, 4, তো এটা -4, -4। ওকে, তারপরে 12, -9, তাহলে 12টা কি, দেখো প্লাস রয়েছে, তাহলে 10, 11, 12, -9, তাহলে মাইনাস, তাহলে কোন ওয়াই ড্যাশের দিকে যাবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, ঠিক এই জায়গাটায় এটা কি 12, -9। তারপরে দেখো 3, 13, তাহলে দুটোই প্লাস, তাহলে 3, তাহলে 1, 2, 3, 13, তাহলে দেখো এটা 5 আর 5, দেখো এই অক্ষর 1, 2, 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13,
ওকে, দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3, তারপরে কি 13, তাহলে প্লাস রয়েছে 13, তাহলে প্লাসের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এই হলো 13, তাহলে 3,13। তারপরে 0, -6, তাহলে 0 মূল বিন্দু, -6, তাহলে কি x ড্যাশের দিকে 1 2 3 4 5 6, ওকে, এটা 0, -6। তারপরে -5, 0, তাহলে -5, এই -5 আর 0 ঠিক এখানে রয়েছে, এখান থেকে আর নড়বে না, তাহলে -5, 0। তাহলে বিন্দুগুলো বসিয়ে দিয়েছি, স্থাপন করেছি। এরপর বলেছে কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে রয়েছে, দিকও হতে পারে, পাদও হতে পারে বা অক্ষ হতে পারে। তাহলে দেখো প্রথমে আমরা দেখব অক্ষের উপর রয়েছে, এটা কি x অক্ষের উপর রয়েছে, দেখো এই একটা দুটো এই তিনটে বিন্দু আমরা x অক্ষের উপরে দেখতে পাচ্ছি। তাহলে বিন্দুগুলো লিখে ফেলি, যে 0, -6, -5, 0, এই যে -5, 0, তারপরে 9, 0। আর কি কোন x অক্ষের উপর রয়েছে? নেই। তাহলে বিন্দুগুলি x অক্ষের উপর অবস্থিত। এরপর দেখো y অক্ষের উপর অবস্থিত কোনটা রয়েছে, 0, 5, এই একটাই y অক্ষের উপরে অবস্থিত। তাহলে আমরা লিখব যে 0, 5, এটা একটা, এটা একটা y অক্ষের উপর অবস্থিত। এবার নেক্সট দেখো প্রথম পাদে কোনটা রয়েছে, প্রথম পাদেটা তাহলে 3, 13 প্রথম পাদে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। তারপর দেখো প্রথম পাদ দ্বিতীয় পাদে কোনটা অবস্থিত আছে কি, দ্বিতীয় পাদে নেই। আচ্ছা এটা লিখবা, দেখো 3, 13 প্রথম পাদে অবস্থিত ও x অক্ষের উপর দিকে, তো এটা উপর দিকে রয়েছে x অক্ষের, তাহলে উপর দিকেটাও লিখবো, x অক্ষের উপর দিকে অবস্থিতটা পরে লিখলাম। ওকে, এরপর দেখো তাহলে -11, -7, এটা কোন পাদে, তৃতীয় পাদে, তৃতীয় পাদে ও x, x না এটা লিখবো আমরা y অক্ষের বাম দিকে, বাম দিকে y অক্ষের কোনটা, এটা y অক্ষ, y অক্ষের বাম দিকে এবং x অক্ষের কোন দিকে, নিচের দিকে রয়েছে, x অক্ষের নিচের দিকে। তাহলে এই বিন্দুটার এক্সাক্ট লোকেশনটা আমরা বলতে পারলাম যে কোথায় রয়েছে। তাহলে 3, 13 দেখো এটা x অক্ষের উপর দিকে ও y অক্ষের ডান দিকে, একটু লিখবে, আমার একটু ভুল হয়ে গেছে, y অক্ষের ডান দিকে। ওকে, x অক্ষের নিচের দিকে, তাহলে -11, 7 কোন তৃতীয় পাদে ও y অক্ষের বাম দিকে এবং x অক্ষের নিচের দিকে অবস্থিত, নিচের দিকে অবস্থিত।
আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো 12,-9, 12,-9 চতুর্থ পাদে, কমা x অক্ষের নিচের দিকে ও y অক্ষের ডান দিকে অবস্থিত। ওকে, তাহলে সব বিন্দুগুলো আমরা কভার করে নিলাম, কোনটা কোন পজিশনে অবস্থান করছে। ওকে, তোমরা একবার দেখে নাও। আশা করি বুঝাতে পারলাম। এবার দেখো আমরা এই যে 4, 5, 6, 7 এই যে চারটে অঙ্ক রয়ে গেল, এটা আমরা পরের ভিডিওতে করব। ঠিক আছে, এটা কি বলেছে, x অক্ষের উপরে যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক লিখি। তাহলে এই যে যে কোনো চারটি বিন্দু নিজের থেকে আমাদের বসাতে হবে। x অক্ষের জন্য উপরের দিকে হয়, যে প্লাস হোক, যে x অক্ষর উপরের দিকে প্লাস হোক বা মাইনাস হোক, বা প্রথম পাদে হোক বা দ্বিতীয় পাদে হোক, সেটা কোনো ম্যাটার নয়। বোঝা গেল, সেটা x অক্ষের উপরের দিকে যেন হয়। যেমন x অক্ষের উপরের দিকে কি 3,13, আরেকটা নিলাম ধরো 4,6, এদিকে নিলাম -4, +5, তাহলে উপরের দিকে হয়ে গেল। এভাবে আমাদের বসাতে হবে। ঠিক আছে, আমি পরের ভিডিওতে তোমাদের করে দেবো। তাহলে তোমাদের যদি আমি বোঝাতে পারি, তোমরা বুঝতে পারো, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। স্টে টিউনড।